শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। অধ্যায় পঞ্চম, পরিচ্ছেদ। কঠোর সাধনার জন্য শ্রী শ্রী মায়ের স্বাস্থ্য বহু পূর্বেই ভেঙে গিয়েছিল। তারপর প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় সমাধিতে অবস্থান করায় সময়মতো স্নান আহারাদি করানো সম্ভব হতো না। এজন্য মায়ের ভগ্ন স্বাস্থ্য ক্রমশ আরও খারাপের দিকে এগিয়ে চলল। চিকিৎসকদের পরামর্শ অনুসারে ভক্ত শিষ্যগণ স্বাস্থ্য প্রদান স্থান বৈদ্যনাথ, দেওঘর ও পুরীধামে মায়ের থাকার ব্যবস্থা করলেন এবং ওই উদ্দেশ্যে ওই দুই স্থানে দুটি বাড়ি স্থায়ীভাবে ভাড়া করে রাখা হল। মা ইচ্ছামতো কখনো পুরী, কখনো বৈদ্যনাথ, দেওঘরে বাস করতে লাগলেন। গৃহী ও ত্যাগী শিষ্যগণ যথাসাধ্য মায়ের সেবা যত্ন করতে লাগলেন। ওই সময়ে শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের কয়েকজন সন্ন্যাসী শিষ্য পুরুলিয়া জেলার পুঞ্চা, মাওরা, লক্ষণপুর, হুটমুড়া, ভবানীপুর প্রভৃতি স্থানে কুটির বেঁধে সাধন ভোজন করছিলেন। ওই সব সন্ন্যাসী শিষ্যদের ও ওই সকল স্থানের ভক্তদের বিশেষ আগ্রহে 16-17 জন ত্যাগী শিষ্য সহ ব্রহ্মময়ী মা একবার পুঞ্চা এসেছিলেন এবং প্রায় 2 মাস কাল তিনি পুঞ্চা গ্রামের আশ্রমে অবস্থান করেছিলেন। পুঞ্চা গ্রামের ভক্তদের মধ্যে শ্রী রাম পদ মুখার্জি, শ্রী বিভূতিভূষণ মুখার্জি ও তাদের পরিবারবর্গ এবং চক্রবর্তী পরিবার ওম মায়ের সেবা করবার সুযোগ পেয়ে ধন্য ও কৃতার্থ হয়েছিলেন। পুঞ্চা ও পার্শ্ববর্তী গ্রামসমূহের এবং মাওরা, লক্ষণপুর, হুটমুড়া প্রভৃতি স্থানের বহু ভক্ত ও সজ্জন ব্যক্তি ওম মাকে সমাধি অবস্থায় দর্শন করে জীবন জনম ধন্য জ্ঞান করেছিলেন। পুঞ্চা গ্রামের পার্শ্ববর্তী বারমেশিয়া গ্রাম নিবাসী শ্রী শশীভূষণ রায় ওই সময় ওম মায়ের কৃপা লাভ করেন। তার সন্ন্যাস নাম ছিল স্বামী অব্যক্তানন্দ। পুঞ্চা থেকে ফিরে যাবার পথে মাওরা গ্রামে পাকা রাস্তার উপর শ্রী শ্রী মায়ের গাড়ি আটক করে শত শত ভক্ত মাকে দর্শন করেন। মাওরা গ্রামে পাকা রাস্তার উপর যেখানে মায়ের গাড়ি দাঁড় করানো হয়েছিল, ওই স্থানের অনতি দূরে রাস্তার এক পার্শ্বে মাওরা আশ্রম ও মন্দির এবং রাস্তার অপর পার্শ্বে ব্রহ্মজ্ঞ মা বিদ্যা মন্দির নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ওম মা লক্ষণপুর, হুটমুড়া, পুরুলিয়া প্রভৃতি স্থানের ভক্তদের বিশেষ অনুরোধে ওই সব স্থানে কিছুদিন করে অবস্থান করেন এবং ওই পথেই বৈদ্যনাথ, দেওঘর চলে আসেন। লক্ষণপুরের চৌধুরী পরিবার কয়েক দিনের জন্য শ্রী শ্রী মায়ের সেবা করবার সুযোগ পেয়ে ও সমাধিত অবস্থাতে ওম মাকে দর্শন করে ধন্য হয়েছিলেন। তৎকালে হুটমুড়া ব্রহ্মচর্য বিদ্যালয়ের নিকটে
মায়ের জন্য একটি কুটির তৈরি করা হয়েছিল। মা কিছুদিন ওই কুটিরে অবস্থান করেছিলেন। শ্রী শ্রী মায়ের একজন সন্ন্যাসী শিষ্য স্বামী শাশ্বতানন্দজি ওই সময় ব্রহ্মচর্য বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং বিদ্যালয় থেকে প্রাপ্ত অর্থ মায়ের সেবার জন্য দিতেন। শ্রীমৎ স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ ওই সময় ওম মায়ের প্রধান সেবক ছিলেন। ব্রহ্মময়ী মায়ের শারীরিক স্বাস্থ্য যত খারাপের দিকে যেতে লাগল, রোগ যন্ত্রণা যত প্রবল হতে লাগল, তত বেশি সময় তিনি সমাধি রসে মগ্ন হতে লাগলেন। ত্যাগী সন্ন্যাসী শিষ্যগণ ও ব্রহ্মচারী যতীন্দ্র মোহন ওম মাকে নিয়ে বৈদ্যনাথ দেওগড়স্থ ভাড়া বাড়িতে ওয়েলিংটন টাউনে বাস করছিলেন ও মায়ের শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে চলছিলেন। ব্রহ্মময়ী মা প্রায় প্রত্যহই বেশ কিছু সময় সমাধিতে ডুবে থাকতেন। সমাধিভঙ্গকালে ভাব ঘুরে স্বতঃস্ফূর্তভাবে অদ্বৈত তত্ত্ব পূর্ণ গান ও কবিতা তার শ্রীমুখ থেকে নির্গত হতো। ওই সময় প্রায় সর্বদাই তিনি কবিতা ও গানের মাধ্যমে শিষ্যদের উপদেশ দিতেন। শ্রী শ্রীমা প্রত্যহই কিছু সময় সমাধিতে ডুবে থাকতেন। এজন্য মাকে সময়মতো আহারাদি করানো অসম্ভব হয়ে পড়ল। তাই শিষ্যগণ সর্বদা চেষ্টা করতেন নানা কথা ও গল্পের মাধ্যমে মাকে ভুলিয়ে রাখতে, তিনি যেন সমাধিতে মগ্ন না হন। এইভাবে ওম মাকে নিয়ে বেশ আনন্দের মধ্যেই সবার দিন কাটছে। অবসর সময়ে শিষ্যগণে যখন একত্রিত হবার সুযোগ পান, তখন তারা একটি মঠ প্রতিষ্ঠার কথা আলোচনা করেন। শ্রী শ্রীমা ওই কথা শুনতে পেয়ে বললেন, মঠ আশ্রম করে একত্রে থাকার চেয়ে সাধুরা স্বতন্ত্রভাবে কুটির বেণ্ডে নির্জনে সাধন ভোজন করুক, এটি আমার বেশি পছন্দ। যখন হবার তখন আপনি মঠ হবে। মায়ের ঐরূপ কথা শুনে তারা মঠ প্রতিষ্ঠার কল্পনা পরিত্যাগ করলেন। উত্তরকালে ব্রহ্মজ্ঞ মায়ের মায়িক দেহ ত্যাগের পর কয়েক মাসের মধ্যেই নির্বাণ মঠ নাম দিয়ে ওম মায়ের স্মৃতি মঠ প্রতিষ্ঠা হয় বৈদ্যনাথ দেওগড়ের বেলাবাগান পল্লীতে, ধারুয়া নদীর ধারে। শ্রী শ্রী মায়ের ব্যবহৃত বিছানা ও জিনিসপত্রাদি ওই মঠে সযত্নে রক্ষিত আছে। ওম মায়ের স্মৃতি মঠ প্রতিষ্ঠার পেছনে এক অতি আশ্চর্যজনক ঘটনা বর্তমান। প্রসঙ্গক্রমে ঘটনাটি এখানেই উল্লেখ করা হল। ঘটনাটি এই, যে বাড়িতে ওম মায়ের মায়িক দেহ ত্যাগ হয় সেটি বেশ বড় বাড়ি এবং ভাড়াও ছিল বেশি। শ্রী শ্রীমা দেহে থাকাকালে ভক্ত শিষ্যদের কাছ থেকে যে পরিমাণ অর্থ আসত, পরে মায়ের দেহ ত্যাগের পর আর সেরূপ অর্থাদি আসত না। কাজেই ওম মায়ের স্মৃতিচিহ্ন নিয়ে কয়েকজন সন্ন্যাসী ও ব্রহ্মচারী শিষ্য বৈদ্যনাথ দেবের মন্দিরের নিকটবর্তী একটি স্থানে একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে বাস করতে লাগলেন। এদিকে ওয়েলিংটন টাউনের যে বাড়িতে মায়ের মায়িক দেহ ত্যাগ হয়, ওই বাড়িটিতে শ্রী ফণিভূষণ চট্টোপাধ্যায় সরকারি আইন কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয় এসে ভাড়া নিয়ে বাস করতে লাগলেন।
শ্রী চট্টোপাধ্যায় মহাশয় অত্যন্ত উদার ও ধর্মপ্রাণ ব্যক্তি। বিবাহের মাত্র 1 বৎসর পর তার স্ত্রী বিয়োগ হয়, কিন্তু তিনি আর দ্বিতীয়বার বিয়া করেননি। সারা জীবন সৎসঙ্গ, ধর্মালোচনা ও শাস্ত্রপাঠে কাটিয়েছেন। তিনি একদিন দুপুরের আহারের পর বিশ্রাম করছেন, এমন সময় একটু তন্দ্রার ভাব এলো। ওই সময় তিনি দেখলেন একটি অপূর্ব সুন্দরী বালিকা এসে তার কাছে দাঁড়িয়েছে ও বলছে, সাধুরা সব ঘুরে বেড়াচ্ছে, ওদের জন্য একটা স্থান করে দাও। তন্দ্রা কেটে গেল। শ্রী চট্টোপাধ্যায় মহাশয় ভাবলেন, এ আবার কি দেখলাম। যাক, সেদিন কেটে গেল। পরের দিন আহারের পর বিশ্রামের সময় দেখলেন এক অতি উজ্জ্বল দিব্যজ্যোতি সম্পন্না গৌরবর্ণা শ্বেত বস্ত্র পরিহিতা স্ত্রীমূর্তি তাকে বলছেন, আমার ছেলেদের জন্য একটা স্থান করে দাও। তোমার ধর্মভাব ও অর্থ দুই আছে। তন্দ্রা কেটে যাওয়ার পর তিনি একটু বিশেষ চিন্তিত হলেন, এ কি ব্যাপার। এরূপ ঘটনা পর পর কয়েকদিন চলল। শেষে তিনি খোঁজ নিয়ে জানলেন যে এই বাড়িটিতে ব্রহ্মজ্ঞ মা নামে একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ বাস করতেন এবং তিনি এই বাড়িতেই দেহত্যাগ করেছেন। তার কয়েকজন ত্যাগী সন্ন্যাসী শিষ্য বৈদ্যনাথ ধামের কোনো স্থানে আছেন। তিনি খোঁজ করে ওম মায়ের ত্যাগী শিষ্যদের বার করলেন। তাদের সাথে আলাপ করে ও শ্রী শ্রী মায়ের ফটো দেখে তিনি বুঝলেন এই সেই মা যিনি তন্দ্রার গুড়ের মাধ্যমে তাকে দেখা দিয়ে তার সন্ন্যাসী সন্তানদের জন্য একটা স্থান করে দিতে বলেছেন। শ্রী চট্টোপাধ্যায় মহাশয় আর কাল বিলম্ব না করে একটি মঠ প্রতিষ্ঠার প্রস্তাব করলেন। কয়েক মাসের মধ্যেই মঠের জন্য জমি ক্রয় ও মঠের বাড়িঘর ও মন্দির তৈরির কাজ সমাধা হয়ে গেল। মঠের নামকরণ হল নির্বাণ মঠ। বর্তমানে একনিষ্ঠ মাতৃভক্ত শ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ সেন মহাশয়ের পুত্রকন্যাগণ নির্বাণ মঠ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং তাহাদের উদ্যোগে নির্বাণ মঠের ভগ্নপ্রায় গৃহাদির সংস্কার ও একটি সুন্দর নূতন মন্দির তৈরি হয়েছে। ব্রহ্মময়ী মায়ের মায়িক দেহের মায়িক স্বাস্থ্য চরম অবনতির দিকে চলেছে। সুচিকিৎসা ও প্রচুর সেবা যত্ন সত্ত্বেও স্বাস্থ্যের উন্নতি মোটেই হচ্ছে না। পথ্য কেবল দুধ, ফলের রস ও বরফ। স্বাভাবিকভাবে পায়খানা হয় না, দুষ দিয়ে পায়খানা করাতে হয়। ওই সময় যে সন্ন্যাসী শিষ্যটি স্বামী প্রবুদ্ধানন্দ মায়ের প্রধান সেবক ছিলেন, তিনি একদিন ওম মাকে বললেন, আচ্ছা মা, আপনাকে ডুস দেওয়া ও পায়খানা করানোর জন্য একটি স্ত্রীলোকের ব্যবস্থা করলে ভালো হয় নাকি? আমি ডুস দেওয়াতে পাশে আপনি কোনো সংকোচ বোধ করেন, এই ভয় হয়। ওই কথা শুনে মা খুব হাসলেন। তিনি বললেন, স্ত্রী দেহ ও পুরুষ দেহে কোনো ভেদ আমার দৃষ্টিতে নেই। দেহ তো রক্ত মাংসের ডেলা, এতে কি আছে? তোমার সংকোচ বোধ না হলেই হলো। স্ত্রীলোক সেবকের দরকার নেই। শিষ্যটি বুঝতে পারলেন শ্রী শ্রীমা দেহের অতীত, দেহটা একটা আবরণ মাত্র। ওই সময় দেওঘরে একজন খুব বড় তান্ত্রিক সাধক আসেন। তিনি সকলের মনের কথা বলে দিতে পারেন। তান্ত্রিক সাধুটি ব্রহ্মময়ী মায়ের মনের কথা বলে দিতে পারবেন বলাতে তাকে মায়ের গড়ে আনা হল।
মায়ের শরীর অত্যন্ত দুর্বল, উঠে বসতে কষ্ট হয়। পেছনে বালিশ ঠেস দিয়ে মাকে বসানো হলো। তান্ত্রিক সাধকটি মায়ের মুখের দিকে মুখ রেখে একটু দূরে বসলেন। তিনি এক দৃষ্টিতে ওম মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তান্ত্রিক সাধকটি বিকট চিৎকার করে পড়ে গেলেন ও মায়ের পা দুটি জড়িয়ে ধরলেন। মা, আপনার মনের কথা বলার ক্ষমতা আমার নেই। আপনি যে কে তা আপনি নিজেই জানেন, অপরের বলার সাধ্য নেই। শ্রী শ্রী মায়ের দৈহিক স্বাস্থ্য অবনতির চরম সীমায় এসে পৌঁছেছে। ভক্ত শিষ্যগণ অনুমান করলেন, এবার বোধ হয় মা আমাদের ফাঁকি দিয়ে চলে যাবেন। কিন্তু এ কথা মনে জাগলেই ভক্ত শিষ্যদের চোখ জলে ভরে যায়, মন প্রায় অস্থির হয়। মাতা, পিতা, ভাই, বন্ধু প্রভৃতির সম্মিলিত ভালোবাসা শ্রী শ্রী মায়ের কাছে পাওয়া ভালোবাসার কাছে তুচ্ছাতি তুচ্ছ। যার ভালোবাসার টানে শিক্ষিত যুবকেরা জাগতিক ভোগ সুখ পরিত্যাগ করেছেন, পিতা, মাতা, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি সব কিছু তুচ্ছ করে সন্ন্যাস ব্রত ধারণ করেছেন, পূর্ণ ত্যাগের জীবন যাপন করেছেন, তার ভালোবাসার সাথে কি অপর কাহারও ভালোবাসার তুলনা হয়? সকলে সম্মিলিতভাবে কাতর স্বরে শ্রী শ্রী মায়ের নিকট প্রার্থনা করলেন, মা, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনি দেহে না থাকলে আমরা কাকে নিয়ে থাকব? কি করেই বা বাঁচব? আপনি আমাদের পিতা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের ভাই বন্ধু, বিষয় সম্পত্তি সব কিছুই। আপনি চলে গেলে আমাদের অবস্থা জল ছাড়া মাছের মতো হবে। আমরা কিছুতেই বাঁচব না, মা। ওম মা বললেন, আমার এ দেহের কাজ শেষ হয়ে গেছে। এবার তোমাদের একান্ত আগ্রহে ও সেবা যত্নে দেহ যতদিন থাকে থাকুক। তবে দেহ না থাকলেও আমি আছি ও থাকব। নাম রূপ চলে গেলে সব একাকার, আমি তুমি ভেদ চলে যায়। আমি তুমি ভেদ যবে নাহি থাকে আর, মম সনে মিশে তুমি হও একাকার। দেহ চলে গেলে তখন তো আমি তোমাদের আরও বেশি আপন হলাম। এখন দেহে আছি, তখন তোমাদের সকলের হৃদয়ে বাস করব। আমি তুমি এই দ্বিতবোধই যত দুঃখের কারণ। নাম রূপের অতীত আমাকে তোমাদের অন্তরে অভেদভাবে দেখো, তবে এ দেহ বিয়োগ দুঃখ আসবে না। ব্রহ্মময়ী মায়ের উপদেশে সাময়িকভাবে শিষ্যদের মনে শান্তি আসে। আবার যখনই মা যদি আমাদের ছেড়ে চলে যান এরূপ চিন্তা মনে জাগে, তখনই তাদের মন প্রাণ অস্থির হয়ে ওঠে। শিষ্য ভক্তরা সর্বদা চেষ্টিত শ্রী শ্রী মা যেন সমাধিস্থ না হন। তাদের মনে সর্বদা ভয়, সমাধি হলে পাশে ওই সমাধি শেষ সমাধি হয়। সেজন্য তারা নানা দেশ বিদেশের কথা, মজার গল্প প্রভৃতির মাধ্যমে আনন্দ দিয়ে মায়ের মনকে জাগতিক দিকে রাখার চেষ্টা করতে লাগলেন। শিষ্যদের আনন্দ দিবার জন্য শ্রী শ্রী মাও সময় সময় গল্পে যোগ দিতেন। বাংলা সন 1341 সাল, কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। আজ ওম মাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে, তবে কথাবার্তা বেশ বলছেন না। সময় সময় দু একটা কথা বলছেন চরম অদ্বৈত তত্ত্বের কথা।
খাবার আগ্রহ একেবারেই নেই। অনেক করে একটু ফলের রস ও বরফ খাওয়ানো হলো। কথা না বললেও মুখে চোখে একটা আনন্দের জুটি ফুটে বেরুচ্ছিল। শ্রী শ্রীমা ক্ষীণ কণ্ঠে গান ধরলেন। নির্বিকল্প আমি অখণ্ড অব্যয়, নাহি জরা ব্যাধি নাহি কোনো ভয়। আমি সারাৎসার সর্বমূলাধার, নাহি মম কভু জনম মরণ। ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্যগণও মায়ের সাথে একযোগে গাইতে লাগলেন। কালাতীত আমি নিত্য বিদ্যমান, নাহি হ্রাস বৃদ্ধি সর্বত্র সমান। আমি নিরাকার অখণ্ড আকার, ত্রিগুণ রহিত পূর্ণ পুরাতন। নাহি ভয় ভীতি মুক্তির কামনা, নাহি বন্ধন কভু জটর যাতনা। আমি নিরাশ্রয় এ ব্রহ্মাণ্ডময়, সরসেতে আমি থাকি অনুক্ষণ। গান সমাপ্তির সাথে সাথেই ব্রহ্মময়ী মা সমাধিস্থ হয়ে পড়লেন। শিষ্যদের চমক ভাঙল। তারা সকলে স্ব ব্যস্ত হয়ে নানাভাবে ওম মায়ের সমাধি ভঙ্গের চেষ্টা করতে লাগলেন, কিন্তু হাজার চেষ্টাতেও কিছু হল না। ব্রহ্মময়ী মায়ের এই সমাধি আর ভাঙল না। তিনি মায়িক দেহ ত্যাগ করে স্বস্বরূপে লীন হলেন, তার সর্বব্যাপী স্বরূপে অবস্থিতি করলেন। সম্পূর্ণ। ওম তৎসৎ। ওম।